السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أينما تكونوا يدرككم الموت ولو كنتم في بروج مشيدة. وقال النبي صلى الله عليه وسلم: أكثروا ذكر هذه لذات الموت. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. بلغ العلا بكمال، كشف الدجى بجماله، حسنة جميل. صلوا عليه. हम सब मुसाफिर हैं, कब्र आखिर ठिकाना। कोई आगे रवाना है, कोई पीछे रवाना। बलगल औला بكماله، كشف الدجى بجماله، حسنة جميل خصاله. صلوا عليه. রাম জীবনপুর জামে মসজিদের উদ্যোগে আয়োজিত বাৎসরিক ওয়াজ মাহফিলের আজকে সম্মানিত সভাপতি মহোদয় শেখ আব্দুল কাদির শের মস্তপুরি, মাওলানা রুহুল কিসত সাহেব, মাওলানা মোহররম আলী সাহেব, মাওলানা বাহাউদ্দিন সাআদ সাহেব বৃন্দ, আজকের প্রধান অতিথি সহ বিশেষ অতিথি বৃন্দ, মুআজ্জাজ মুকাররম, নবীজির মুহাব্বতের কলিজার টুকরা উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয়, কোরআন প্রিয় নওজোয়ান যুবক ভাইয়েরা, সাদা দাড়িওয়ালা মুরব্বীরা, বাসাবাড়িতে পর্দার অন্তরালে অবস্থানরত অবলা সরলা শ্রদ্ধে মা বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকর ও সুজুদ যে আল্লাহ পাক আমাদের সকলকে কোরআন ও হাদিসের আলোচনায় আসার বসার শরীক হওয়ার তৌফিক দান করেছেন এবং আমাদেরকেও আল্লাহ পাক শেষ পর্যন্ত পৌঁছায় দিয়েছেন। এত কিছুর পরেও এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। জোরে কোন আলহামদুলিল্লাহ। অনেকক্ষণ যাবৎ কষ্ট করে বসা আছেন সুমিষ্ট ভাষী বক্তা মুফতি রহমতুল্লাহ নুরি সাহেব, চমৎকার আলোচনা করেছেন। আর একটু সময় বসবেন,
আমি আপনাদেরকে নিয়ে দোয়া করব। এই যে আসা বসা আপনাদের কষ্ট হচ্ছে আমি জানি, এই কষ্ট হইলেও আমাদের একটা উদ্দেশ্য এবং টার্গেট আছে না নাই? আমাদের উদ্দেশ্য হইল আল্লাহ এবং তার রাসূলকে খুশি করা। আমাদের টার্গেট হইল জান্নাত। টার্গেট কি? জান্নাত। এই টার্গেট এবং উদ্দেশ্য ঠিক থাকলে এই আশা এবং বসাকে মহান আল্লাহ পছন্দ করে কিয়ামতের কঠিন ময়দানে নাজাতের ফায়সালা করে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই বিশ্বাস আমাদের আছে না নাই? কিয়ামতের মাঠে একটা পাল্লা আছে, বলেন তো কি পাল্লা? দাড়ি পাল্লা। দেখেন দাড়ি পাল্লা কোন? এখন দাড়ি পাল্লা না, এখন মিজানের পাল্লা। যেরকম ঠিক কিনা? দাড়ি পাল্লা এক জিনিস, মিজানের পাল্লা এক জিনিস। তো সেই মিজানের পাল্লা দিয়ে মানুষের গুনাহ আর সওয়াব ওজন দেওয়া হবে। কার কথা? যেরকম কার কথা? আল্লাহ নিজে কোরআনে বলে, وَنَضَعُ الْمَوَازِينَ الْقِسْطَ لِيَوْمِ الْقِيَامَةِ فَلَا تُظْلَمُ نَفْسٌ شَيْئًا আল্লাহ বলেন কিয়ামতের মাঠে একটা মিজানের পাল্লা আছে, সেই পাল্লা দিয়ে মানুষের গুনাহ আর সওয়াব ওজন দেওয়া হবে। ফালা তুযলামু নাফসুন শাইআ, কারো প্রতি কোন অন্যায় বেইনসাফ জুলুম করা হবে না। ইনসাফ বিচার প্রতিষ্ঠা করবেন কে? যদিও দুনিয়ার সমাজে ইনসাফ বিচার টাকার কাছে বিক্রি হয়, ক্ষমতার কাছে অসহায়। যেরকম ঠিক কিনা? আল্লাহর কাছে কি অসহায়? আল্লাহ ইনসাফ বিচার করলেই বান্দা ধরা খেয়ে যাবে। আরে একটা নেকি কম হবে, কিতাবে লেখছে বেশি নেকি না, একটা নেকি কম হবে। একটা নেকির লেগে জাহান্নামে যাওয়ার লাগে, তখন বেটা বুঝবো হারে হারে একটা নেকির কি পরিমাণ দাম। যেরকম ঠিক কিনা? আমি কেমনে বোঝাই, ছোট্ট একটা উদাহরণ দেওয়া লাগে, তাহলে বুঝতে সুবিধা হবে, যেহেতু সামনে নির্বাচন। মজা পাইবেন আপনারা। বাবা রে তাইরুল পড়ছে না? তাইরুল পড়ছে? সুবহানাল্লাহ, দুনিয়া ঘুরায় তাইরুল আইলাম। আচ্ছা যাক, আপনারা তাইরপুরে 3 জন প্রার্থী দাঁড়াইছে নির্বাচনে, 3টা মার্কা নিয়ে। কে কোন মার্কা দাঁড়াইছে এটা আমি বলবো না, মান করবেন হুজুর মনে হে দল করে এলে কইতাম না। 3 দল 3টা মার্কা নিয়ে দাঁড়ানোর পরে নির্বাচনের দিন ভোটাভুটি শুরু হয়েছে। ভোট গণনা খবর দেখা যায় 3 জনের একজন অনেক কম ভোট পায় ফেল করছে, বাকি 2 জন সমান সমান ভোট। এমন হয় কিনা? 2 জন যে সমান সমান ভোট, এই 2 জনের একজন কি কইতার আমি পাস না, একটা ভোটের দরকার। যেরকম ঠিক কিনা? এখন এই অবস্থা হঠাৎ করে দেখা যায় রামজীবনপুরের একজন বয়স্ক মুরব্বী লাঠি পড়তে পড়তে ভোট কেন্দ্রে আছে ভোট দিবার লেগে। কিও পুলিশ আসা বালানি কিতা খবর মুরব্বী বালা নিতে বালা কয় একটা ভোট দিতাম রে, আমি কষ্ট করে আইছি, অনেক কষ্ট করে, অসুস্থ মানুষ, বুড়া মানুষ, একটা ভোট কি দেওয়া যাবে? না 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 না, যান যান যান, সময় নাই সময় নাই, ভোটের সময় শেষ। কিন্তু যারা নামাজ পড়ে 5 ওয়াক্ত, এর ভিতর রহমত থাকে। এরা কয়েকজন পুলিশ চাচা কষ্ট করে আইছে, মুরব্বী মানুষ, 5 বছর ধরে বাঁচে না মরো, কোনো গ্যারান্টি নাই, এটা আফসোস থাকবো ভোট না দিয়া। আর দ্বিতীয় নম্বর হইলো, আমরা তো একটা ভোটের দরকার, ও কথা বলে একটা ভোট হইলে তো একটু পার্থক্য করুন যায়। এখন এই অবস্থা, পুলিশ মুরব্বী 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 ঢুকেন, ভোট কেন্দ্রে ঢুকেন। যেই মাত্র মুরব্বী ভোট কেন্দ্রে ঢুকলো ভোট দেওয়ার লেগে, এখন আপনারা জবাব দিবেন 2 জন প্রার্থী সমান সমান ছিল, এর ভিতরে শান্তি না অশান্তি? আরো জোরে কর, খালি অশান্তি। বেটা ঢোকার পর থেকে গাম বাজিয়ে গেছে, এই বুড়া যে কোন বেশ লাগাই বুড়ি গেছে, ভোটটা যে কারে দিব। যেরকম ঠিক কিনা? এই বুড়া যে আমার চাপ দিব, এবার ওই একটা ভোট বেশি পাই দিব। কথা বলা, একটা ভোট বেশি পাইয়া 5 বছর ক্ষমতা, একটা ভোটে খবর। যদি আমরা দেশ 70 বছর যাবৎ ক্ষমতার পরিবর্তন দেখছি না। আল্লাহ আল্লাহ বলিয়া নির্বাচন আগের দিন রাত্রে কাম সেলিছে, আল্লাহ আল্লাহ বলিয়া সব দিছে নৌকা মার্কা বলিয়া। যেরকম ঠিক কিনা? এখন এই 5 বছর ক্ষমতা সবাই তার সার 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 জি স্যার জি স্যার সার সার, একটা ভোটের কারণে সার কইব, তার দাম বেড়ে যাবো। 5 বছর সবাই তার আলি তুলু তুলু করবো, আলি সাপ সাপ। কথা বল। সম্মানিত হাজিরিন, আমি যে কথাটা বুঝাইতে চাই এটা হইলো, এই পরিস্থিতির মোকাবেলা যে 2 জন প্রার্থী হয়েছে, এই প্রার্থী বুঝে তখন একটা ভোটের কি পরিমাণ দাম। কথা বলা ফিসের বাইরে কথা বুঝো না আমার।
তখন বুঝে হারে হারে একটা বুটের কি পরিমাণ দাম রে, হায় হায়। যখন ঠিক কিনা মায়ের, ঠিক তেমনি ভাবে কিয়ামতের কঠিন ময়দানে একটা নেকি যখন কম হয়ে যাবে বান্দার আমলনামায়, বান্দা তার চাইতে হাজার গুণ কোটি গুণ পাগল পারা হয়ে যাবে। প্রভু গো, একটা নেকির জন্য এখন জাহান্নামে যেতে হবে। আল্লাহ, জাহান্নাম থেকে ফিরাইবার তো কোনো ক্ষমতা আর নাই। আল্লাহ, জাহান্নামে তো যেতেই হবে, এর আগে একটু সুযোগ দাও গো, দেখি না কিয়ামতের মাঠে একটা নেকি পাই কিনা। আল্লাহ বলবে, বান্দারে, নেকি পাওয়ার জায়গা ছিল দুনিয়াতে, আখিরাতে কেউ নেকি দিবে না, পরিচয় তোমাকে দিবে না। ঠিক নেই? আল্লাহ দেও না, যদি পায় নাই কোজা দিলাম, তোর মন আসে তোরা কর, আমি জানি পাইতে না। যেরকম ঠিক কিনা? বান্দা একটা দৌড় দেবো কিয়ামতের মাঠের দিকে, এক দৌড়াই দেয়া একটা দুনিয়ার সকল পরিবার পরিজন আত্মীয় স্বজন ভাই বোন বন্ধু বান্ধব যা আছে, এমনকি ফিসাব সহ সমাজ বন্ডবীর আছে না নাই? এবার তারা যাইবো দিকে নামাজ পড়ে না, দাড়ি নাই, মুছ নাই, বেড়া টুপি নাই, লেবাস নাই, এবার ফিসাব আছে না নাই? বাবা আমি না আপনার মুরিদ, আপনার ফিসাব হুজুর না, বেড়া ফিসাব বুঝা নফসি নফসি, আমার অবস্থা খারাপ, ফিসাব আইছে। ফিসাব আসলাম না রে দুনিয়ায়, দুনিয়া ফিসাব সাত ছিলাম, ফিসাবের বাপ লইছিলাম, ফেটটার উপরে করতাম, পকেটটা বাড়ি করতাম। ঠিক কিনা? আছে না নাই? বর্তমান ফিসাব যেমন ডিজিটাল, মুরিদ ডিজিটাল। এর লেগে মুরিদে গানও কয়, বাবা বান্দারি লাইন সারা চলে না রেলগাড়ি, কথা বলা আছে না নাই? আরেকজনে গান কয়, কিরামান কাতিবিন রোজ হাসরের দিন আল্লাহর কাছে যদি করে অভিযোগ, আমি বলবো ছিলাম ল্যাংটা বাবার লোক। নাউজুবিল্লাহ, জোরে বলো। আমি বলবো ছিলাম কেল্লা বাবার লোক, দেওয়ান বাগির লোক, মাছ ভান্ডারির লোক, চন্দ্রপাড়ার লোক। ঠিক কিনা? ফিটা সুর ধুমা উঠতো না, জোর ঠিক কিনা? আর ইদানিং দেখছি এক বন্ড বাড়িছে, লাম্বা টুপি মাথা দিয়ে খিস্তি টুপি, মাছ ভান্ডার নাকি ভান্ডার কয়, এর নিজে গান কয়, ও মুর্শিদি ভাই আমার মরণ কালে ডুলবাসি যায়। নাউজুবিল্লাহ ক কালিমা কালাম ভাই কোনো কিছুর দরকার নাই। নাউজুবিল্লাহ, ইমান আছে না গেছে? সারা জীবন ভর আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ মৃত্যুর সময় ইমান নসিব করো, কথা বলা। আর বাটফারের বাচ্চা কয় মৃত্যুর সময় কালিমার দরকার নাই। ইমান আছে না গেছে? কালিমা কালাম ভাই কোনো কিছুর দরকার নাই, ও তরিকার ভাই আমার মরণ কালে ডুলবাসি যায়। আসলে নাই যাক লম্বা যুবক বেশি। এখন এই অবস্থা হিসাব করে তোমরা তোর যা নফসি নফসি যাবে তার মার কাছে মাগো, আমি না তো সন্তান যাবে না, সন্তান আমার দুনিয়া বিয়ে হয়েছে না। সুবহানাল্লাহ, জোরে বলো। মা সন্তান ভুলে গেছে কেন? নিচে গরম, উর্ফে গরম, সূর্যের অর্ধ হাত উপরে থাকবে। রাসূল বলেছেন কারো জিহ্বাটা বের হয়ে বুক পর্যন্ত আসবে, কারো পেট পর্যন্ত আসবে, কারো জিহ্বাটা বের হয়ে দুই রাতের মাঝখান বের হয়ে যাবে। ইয়া নফসি ইয়া নফসি, একটাই শব্দ। এই জন্য কবি তার ভাষায় বলে, ওই যে রবি আজকে যাহা অনেক দূরে আছে, ওই যে রবি আজকে যাহা অনেক দূরে আছে, হাসর মাঠে বসবে তাহা অরদ হাত কাছে, এত নিকট বসবে বলি লাগবে ভীষণ তাপ, সেই তাপেতে পাইবে সাজা যাহার যেমন পাপ। ঠিক কিনা বলেন? ওই দিন মা সন্তান বলে জায়গাটা খুব সহজ না কঠিন? আর কার কথা? يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه। ওই দিন মা তার সন্তান চিনবে না, স্ত্রী তার স্বামীকে চিনবে না, ভাই তার বন্ধুকে চিনবে না, বন্ধু তার বান্ধব চিনবে না, স্বামী তার স্ত্রীকে চিনবে না, পিসাব তার মুড়ি চিনত না। একটাই শব্দ, আল্লাহ বাঁচাও বাঁচাও বাঁচাও। তখন বান্দা কোথাও নেকি পায় না, মা অনেকই দিছে না, আর আশা আছে কোন নাই। ঘুরে ঘুরে আবার মিজানে ভাল লাগেছে, আল্লাহ গেছলাম নেকি পাইছি না, কইসলাম না পাইতে না,
বলছিলাম না ভাবি না, এমন করলে গিয়া যা। এই কথাটা যখন আল্লাহ বলবে, এমনি আল্লাহর বান্দা কয় জাহান্নামে যেমন লাগবো, সে একটা ডাক দিয়া লাই, লাগবো না লাগলে নাই, ঠিক কিনা? প্রভু, দুনিয়াতে শুনেছি তোমার নাম রহমান আছে, রহিম আছে। আল্লাহ রহমান রহিম নামের দয়া মায়া নাকি অনেক বড়। এত বড় মায়া দয়া থাকতে যদি একটা নেকির জন্য জাহান্নামে যেতে হয়, এত বড় মায়া দয়ার কি অর্থ দাঁড়াইলো? ভাইয়ারা আমার, এই কথাটা বলার সঙ্গে সঙ্গে আল্লাহর রহমতের সাগরে ঢেউ উঠে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ফেরেশতারা, এখন আমার বান্দা যে কথা বলছে রে, রহমান আর রহিম, এখন যদি বান্দাকে মাফ না করি, আমার রহমান আর রহিম নামের ইজ্জত থাকবে না। ঠিক কিনা বলেন? ফেরেশতারা, আমার বান্দাকে মাফের ব্যবস্থা করো। এমনি পিছন দিয়ে একজন ফেরেশতা আইবো, আয়া কব খিতাও সারা কালি ভাই বালানি, খুব বেশি বালা না, কে রে, কয়েকটা নেকি কমানে গেলে কথা বলা নেকি লাগবো নি, লাগবো আছে নি, আছে মানে অবশ্যই আছে, দেন নেকি নাও। সুবহানাল্লাহ। কইয়া আল্লাহ, অত নেকি কারিতা ও তোমার, ওই আমার হইলে আমি যে পুরো কিয়ামতের মাঠ দৌড় ঝাপটা করলাম, দুনিয়া জায়গা জায়গা কেউ একটা নেকি দিস না, পরিচয় দিছে না, এইটা করতে গাইলো নাকি? তুমি না একটু আগে খুঁজিলা আল্লাহ রহমান রহিম, সুবহানাল্লাহ, আল্লাহ রহমান রহিম নামের দয়া তোমার দান করছে। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। এই কথাটা বলার সঙ্গে সঙ্গে বান্দা মুসকে হাসি মারবো, হাসি মারো, বিশ্বাস করছে রে আমার আমল রে, কোনো সন্দেহ নাই। তবে আমার মনটা আর শান্তি লাগতো, কলি যারা শীতলে যেত গা, যদি বলতা এই আমলটা কই করছিলাম, জায়গার নাম রাজু কইতে। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা শুনো, ওই যে দুনিয়ার জমিনে সুনামগঞ্জ জেলার তাহিরপুর থানা, ওই যে রামজীবনপুর জামে মসজিদের মাহফিল হয়েছিল রে বান্দারে, ওই মাহফিলে বসছিল দুনিয়ার কাউকে দেখানোর জন্য নয়, আরামের ঘুমকে হারাম করে, আরামের বিছানাকে লাথি মেরে ঠান্ডার রজনীতে চাদর মুড়ি দিয়ে বসা আসলে রে বান্দা, আল্লাহকে সন্তুষ্টির জন্য, জান্নাতের আশায়। আরে বান্দা, ওই দিন রামজীবনপুর মসজিদের মাহফিলে বসাকে পছন্দ করে মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে বিশাল বড় নেকের পাহাড় দান করেছে। আল্লাহ, এই মাহফিল গুলো তিনি আগে জানতাম না, মাইকের আওয়াজ কত কান শুনছিলাম, মোল্লারা কামে ওয়াজ করান না, ঘুমাইলই কথা আছে না নাই। আল্লাহ, ওহন বুঝছি এই মাহফিলের অত সওয়াব, আল্লাহ বুঝালাইছে, আল্লাহ বুঝালাইছে। এখন যে এই মাহফিলে গেলে তো সওয়াব হয়, আল্লাহ আফসোস করে করে বান্দা কি বলবে। আর এক আয়াতে আল্লাহ নিজে আলোচনা করেন, আপনারা কি কোন বানায় কইতেছে? আমি কার কথা? وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير। أعوذ بك প্রভু। আল্লাহ দুনিয়াতে লক্ষাধিক পয়গম্বর লাগিয়েছিল দাওয়াতের কাজ লইয়া। আল্লাহ ঢাকা থেকে উলামায়ে কেরাম এসে বয়ান করেছিল, মাইকের আওয়াজ আমার কানে আসছিল, শাসতলে বসা ছিলাম, টিভির সামনে বসা ছিলাম, অনর্থক সময় নষ্ট করেছিলাম। আল্লাহ বুঝেছি, ওই দিন যদি শুনতাম কান দিয়া, নাসমাউ জামা মুতাকাল্লিমের সিগা, উলামায়ে কেরাম যারা বুঝে, আল্লাহ ওই দিন যদি কান দিয়া শুনতাম, যদি মাথা ব্রেন দিয়া বুঝতাম, অনুধাবন করতাম। উলামায়ে কেরাম চিল্লায়া কি বলছিল, কেন বলছিল, কি জন্য বলেছিল? মা কুন্না ফি আসহাবিস সাইর, আজকে জাহান্নামী হইতাম না গো, ভুল করেছি, আর এমন ভুল হবে না গো, আল্লাহ মেহেরবানি করে দুনিয়াতে আবার পাঠায়া দাও। আল্লাহ বলবে, বান্দারে আর দুনিয়াতে পাঠানো হবে না। এই কথাটা বোঝানোর জন্য উলামায়ে কেরাম বার আলোচনা করেছে। ওটা কিনা আর বাড়াইবো দুনিয়া কথা, আর দুনিয়া বাড়াইবো, এটাই শেষ।
জীবনের শেষ সময়, জীবনে জিন্দিগির হায়াতে জিন্দিগি যতটুকু আছে এটাই জীবনের শেষ। আর দ্বিতীয়বার পাঠানো হবে ঠিক কিনা? এর লেগে রুহুটা আছে দিকে দাম আছে, রুহুটা নাই দাম নাই। রুহুটা আছে দিকে এমপি সাহেব, মন্ত্রী সাহেব, নজর ঠিক কিনা, বক্তা সাহেব, এরপরে অমুক সাহেব তমুক সাহেব। রুহুটা আছে দিকে মনে করেন যে কত কিছু কয় ইমাম সাহেব, কিন্তু রুহুটা বাইরে গেলে গা ইমাম সাহেবের লাশ, বক্তা সাহেবের লাশ, এমপি সাহেবের লাশ। কথা কোনা রুহুটা থাকতে শুধু বাহাদুরি, হ্যাঁ আল্লাহ এই করবো সেই করবো, আরেকবার গুলি করে নিজে নেতা হইতো, আছে না নাই? রুহুটা আছে দিকে, রুহুটা থাকতে যত বাহাদুর। এর লেগে রুহুটা থাকতে সময়টা কদর করা। রুহুটা থাকতে যদি একবার সুবহানাল্লাহ কোন, এটা অনেক সওয়াব। আর রুহুটা বাইরে গেলে গা কবরে গিয়ে 1000 বার কোরআন শরীফ পড়লো কোনো সওয়াব নাই। কথা কোন ঠিক কিনা? আছে কোনো সওয়াব? কোনো সওয়াব নাই। ভাইয়েরা আমার, আল্লামা জুবাইর আহমদ আনসারী রাহমাতুল্লাহি আলাইহি চিনেন আপনারা? আস্তে দিকে চিনেন আপনারা? আল্লাহু আকবার। ওয়াজের জগতের সম্রাট ছিলেন, জননন্দিত ওয়াইজ আল্লামা জুবাইর আহমদ আনসারী রাহমাতুল্লাহ আলাইহি। আল্লাহ পাক উনাকে জান্নাতের সুউচ্চ মাকাম দান করুক, আমিন করুন। উনি একটা উদাহরণ দিতেন, আমি কি বলবো একটু? উনি বলতেন একজন আল্লাহওয়ালা পথিক কবরের পাশে দিয়ে যায়, হঠাৎ করে শুনে ওনার কানের মধ্যে কোরআন শরীফ তেলাওয়াতের আওয়াজ শোনা যায়। সুবহানাল্লাহ। ডান দিক বাম দিক সাইডে কেউ না, কেন তেলাওয়াত করে? এক কদম, দুই কদম, তিন কদম সামনে আগাইছে, আগায়া দেখে আরে একটা কবর সুরঙ্গ থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ সুমধুর কণ্ঠে আসতেছে। সুবহানাল্লাহ। والقرآن الحكيم إنك لمن المرسلين। এমন সুন্দর তেলাওয়াত যখন ওনার কানের মধ্যে আসে, এমনি উনি কই সুবহানাল্লাহ, কত মজার তেলাওয়াত রে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কইতে দিরি এমনি শুনে তেলাওয়াতটা বন্ধ হয়ে গেছে। আরে তেলাওয়াতটা বন্ধ হয়ে গেল গা, বন্ধ লিখিব, কিন্তু আরেকটা শব্দ কোরআন মানে আরেকটা শব্দ কবর থেকে আসতেছে, তেলাওয়াত ঠিকই বন্ধ হয়েছে, আরেকটা শব্দ কোরআন কবর থেকে আসতেছে, যেরকম সুবহানাল্লাহ। রামনদীর শোনা আশ্চর্য হয়ে কোন লাভ নাই প্রতিক্রে, এই কবরে আমি একবার নয়, 5 বার নয়, 7 বার নয়, এই কবরে আমি আল্লাহর কোরআনকে 500 বার খতম করেছি। কতবার? রামনদীর শোনা আশ্চর্য হয়ে কোন লাভ নাই। তুমি আমার সাথে একটা লেনদেন করো। কিসের লেনদেন? প্রতিক্রিয়া। তুমি যে সুবহানাল্লাহ বলেছো, তোমার সুবহানাল্লাহ আমাকে দিয়ে দাও, আমার 500 বার কোরআন খতম তুমি নিয়ে যাও। বুঝছেন আপনারা? সুবহানাল্লাহ জোরে কও। কেন এই কবরে 500 বার নয়, 500 লাখ নয়, কিয়ামত পর্যন্ত যদি আমি আল্লাহর কোরআন কবরে খতম করি রে, আল্লাহর কসম আমার আমল নামায় সরিষার দানা পরিমাণ নেকি হবে না। ঠিক কিনা? কেন? আমি দুনিয়াতে নাই, আমার রুহটা দুনিয়াতে নাই, আমার এই জন্য নেক আমলের দাম নাই। ওরে প্রতি অনেক আল্লাহর ওলিরা কবরে গিয়া নামাজ পড়ে, কবরে গিয়া জিকির পড়ে, কবরে গিয়া নামাজ তেলাওয়াত করে, কিন্তু সওয়াব নাই। কেন? রুহটা তার ভিতরে নাই, সে দুনিয়াতে নাই। আর প্রতি করে তুমি যে আমার তেলাওয়াত শুনে একবার সুবহানাল্লাহ বলেছো, তুমি কি জানো সুবহানাল্লাহর দাম কত বেশি? আল্লাহর রাসূল বলেন, যদি কোনো বান্দা বান্দি একবার সুবহানাল্লাহ জবান থেকে ছেড়ে দেয়, আসমান আর জমিনের সমস্ত ফাঁকা জায়গা নেক দ্বারা ভরপুর হয়ে যায়। এটা রুহটা থাকতে সুবহানাল্লাহ বলে দাম। সুবহানাল্লাহ জোরে কর। এখানেই শেষ না, আল্লাহর রাসূল আরো বলেছেন, যদি কোনো বান্দা বান্দি একবার সুবহানাল্লাহ শব্দ জবান থেকে বের করে ছেড়ে দেয়, ছাড়তে দেরি হয়, জান্নাতের ভিতরে মহান আল্লাহ তার জন্য বিশাল একটা গাছ লাগায়া দেয়। গাছটা কত বড় হবে? আল্লাহর রাসূল বলেছেন,
বুখারী শরীফে বর্ণনা, আল্লাহর রাসূল বলেন, একটা তেজস্বী ঘোড়া, একটা নওজোয়ানি ঘোড়া যদি 100 বছর পর্যন্ত গাছের ছায়ার নিচে দৌড়ায় দৌড়ায় দৌড়ায়, আল্লাহর কসম এই গাছের ছায়া আদৌ শেষ করা কোনদিন সম্ভব হবে না। সুবহানাল্লাহ করে একটা গাছ, সুবহানাল্লাহ জোরে কোন, সবার নামে একটা গাছ হয়েছে, আবার কোন দুধটা হয়েছে, আবার কোন তিনটা হয়েছে, আবার কোন চারটা হয়েছে, আবার কোন। বিশ্বাস আমাদের আছে না নাই? আমরা আল্লাহকে দেখি নাই, বিশ্বাস করেছি ইমান। আমরা জান্নাত জাহান্নাম দেখি নাই, বিশ্বাস করেছি ইমান। আমরা ফেরেশতাকে দেখি নাই, বিশ্বাস করেছি ইমান। আমরা নবীকে পাই নাই, বিশ্বাস করেছি ইমান। আমরা জান্নাত জাহান্নাম দেখি নাই, বিশ্বাস করেছি ইমান। এবং জান্নাতে আল্লাহ সুবহানাল্লাহ বলে একটা গাছ দিবেন, বিশ্বাস করেছি ইমান। যেমন ঠিক কিনা ভাইয়ার আমার? এই জন্য এই দুনিয়া থাকতে আফসোস করতে হবে, রোডা বাইরে গেলে আফসোস করলেও আর লাভ হবে না। এই জন্য আমার পাঠিত হাদিসে আল্লাহ রাসূল বলেন, আকসিরু যিকরা আযিমিল লাযাতিল মাউত, ও আমার উম্মতেরা তোমরা বেশি বেশি পরিমাণে মৃত্যুর স্মরণ করো। আরেক হাদিসে আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি দৈনিক 20 বার মৃত্যুর স্মরণ করবে, আল্লাহ তার কবর আযাবকে মাফ করে দিবে। কয়বার? 20 বার। কয়বার? 20 বার। কিন্তু আমরা চাল চলন দেখলে বোঝা যায় মৃত্যুর কথা মাসে একবারও স্মরণ হয় না। কথা বলা তো হুজুর আপনি গোপন খবর জানেন কেমনে? বলে আমার জানার সূত্র আছে। কেমনে? বলে যে বেড়া মৃত্যু কথা স্মরণ থাকবো, এবার কিতাব ফন্ডুব বাজার, ফন্ডুব বাজার আছে না নাই? ফন্ডুব বাজারে কিতাব একবারে 1 কেজি আপেল দিতে গিয়ে 25 গ্রাম কম দিব, আর হুজুর খান মরণ লাগবো এলে কম দিত না। হুজুর ঠিক কিনা? যে এমপি সাহেব, মন্ত্রী সাহেব, চেয়ারম্যান সাহেব, মেম্বার সাহেব মৃত্যু কথা স্মরণ থাকবো, এবার কিতাব গরিবের 3 চুরি চাল চুরি কম চুরি করবো, কেড়ে মরণ লাগবো। কথা ঠিক কিনা? যে বেড়া এই মৃত্যু কথা স্মরণ থাকবো, এবার কি তার রডের জায়গা বাস দিব রাস্তায়, দিত না, মরণ লাগবো। কথা ঠিক কিনা? তাহলে সব কিছু সমস্যা সমাধান হলো মৃত্যু। আমরা মৃত্যু ভুলে গেছি কি? আমরা সমাজের মধ্যে পাপাচার বাইরে গেছে। কথা বলা, মৃত্যু স্মরণ থাকলে পাপাচার হইতো না, মাফে কম দিত না, আরেকজনকে জুলুম করতো না, রাস্তার মধ্যে গাড়ি আটকায় মোবাইল নিত না। কথা ঠিক কিনা? তোর বুঝে গেলো মৃত্যু ভুলে গেছি গা, মৃত্যুকে আমি আপনি ভুলে গেল, মৃত্যু আমাকে বলে যখন সময় হবে একটু আগেও না পরেও না, যথা সময়ে মালাকুল মউত সামনে হাজির হয়ে যাবে। কার কথা? আমি কি আয়াত বলবো না? অসুবিধা আপনারা বলবো? ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআ ওয়া লা ইস্তাকদিমুন। যখন মরণের সময় হবে রে বান্দা, 1 সেকেন্ড আগেও মালাকুল মউত আসবে না, 1 সেকেন্ড পরও আসবে না, যার স্বাভাবিক মালাকুল মউত সামনে হাজির হয়ে যাবে। অতএব ও রাম জীবনপুরের মানুষ, ফিরে আনো হুশ, ফিরে আনো হুশ। আপনি বেহুশ হয়ে গেছে গা, ওদের কেমনে বুঝলেন? নামাজ নাই, রোজা নাই, আল্লাহ রাসূলুল্লাহ দুনিয়া দুনিয়া কত কত ফাঁকত দিশারা, এভাবে মাথার গাম পায়ে ফালাইয়া সারা দিন ইনকাম করে আর নামাজের খবর নাই, এভাবে সময়টা পার হয়ে যায়। হঠাৎ মালাকুল মউত সামনে হাজির হয়ে যায়, খালি হাতে বিদায় হতে হয়। আর হুজুর ঠিক কিনা? খালি হাতে বিদায় হওয়ার পরে হ্যাঁ কই রাখা 3 টাকা পড়তে বেসায় কোন জায়গা রাখে? কবরে। কোন জায়গা? কবরে। কবর রাখে কিনা জোরে কম। এখন বাইরে আমার, আমি মনে করেন যদি এখন মারা যাই, আল্লাহ আপনার সুনামগঞ্জে অনেক বক্তা আয়ার রাস্তা মারা হয়ে গেছে। কথা ঠিক কিনা? আমি যখন মারা যাই, হয়তো আগামীকাল সকাল 10টা-11টা জানাজা দিব। সকাল 10টা জানাজা হয়ে গেলে গা, কবরের মাটি খুব গরম না ঠান্ডা? গরম বলে, ঠান্ডা না? 10টা বাজে, শীতের দিন কি ঠান্ডা না গরম? ঠান্ডা। যেহেতু কবরের মাটি ঠান্ডা, সারা দেশ যেহেতু ওয়াজ করে ঘুরাই, হ্যাঁ কইবনি বলে একটা বিছনাতে লাগিয়েছে দেবনি। আরো যখন বেশি কিছু লাগতো না, কয়েকদিন আগে যে আমাদের দেশের রাষ্ট্রের প্রধান মারা গেছে, বেবি ভার্সের লোক, জনাব তারেক রহমান সাহেবের আম্মা, আল্লাহ ওনাকে ভুল মাফ করে জান্নাত নসিব করুক, কোন আমিন। এই উনি যে মারা গেছে, এত বিআইপি লোক, রাষ্ট্রের প্রধান ছিল, ওনার নিচে একটা কম্বল দিছেনি, একটা বিছনা দিছে, পাতলা খেতা। হাই 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 হাই। ও মানুষ, আমাদের ব্রেনে ঢুকে না। একজন রাষ্ট্রের প্রধান যেখানে একদম খালি মাঠের মধ্যে শুয়ে রয়েছে, একটা রিক্সাওয়ালাও সেখানে, একটা রাস্তার সুইপারও সেখানে, মুসিও সেখানে, 3টা কাপড় দিয়া পেশায় রেখে আসবো, যুগের যুগ কেউ খোঁজ খবর নিবে না। জোরে ঠিক কিনা? আমাদের মাথা ধরে ভাইয়ার আমার। এজন্য
আহ আমি যখন স্কুলে পড়ি শুরু কালে প্রাইমারি স্কুলে একটা কবিতা পড়ছিলাম, দেখি আপনার মনে আছে কিনা। ওই দেখা যায় তাল গাছ, মনে আছে? ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা ওইখানে বাস করে। কন্যা কন্যা অবকে তুই শ্বাস কি পান্তাবা পান্তা, আমি খাই না পুঁটি মাছ একটা যদি ভাই এমনি ধরিয়া আছে না নাই? আমিও আজকে একটা কবিতা কয়া যাই, 40 মিনিট মোটরসাইকেল যাইছি, এটা কবিতা কয়া যায়। ওই দেখা যায় কবরস্থান, ওই আমাদের ঘর, ওইখানেতে থাকতে হবে সারা জীবন ভর। আর যখন ওই দেখা যায় কবরস্থান, ওই আমাদের ঘর, ওইখানেতে থাকতে হবে সারা জীবন ভর। ও কবর তুই শ্বাস কি টাকা পয়সা নেসনি, সুদ ঘুষ খাসনি বলে না, টাকা পয়সা নেই না, সুদ ঘুষ খাইলা মমিন বান্দা পাই না। একজন যদি পাই এমনি জান্নাতের বাগান হয়ে যায়। এজন্য আল্লাহর রাসূল বলেন, আল কবর রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবরটা কারোর জন্য জাহান্নামের গাড়া হবে, আবার কারোর জন্য জান্নাতের বাগান হবে। আল্লাহর রাসূল বলেন, ঈমান আমল যদি খারাপ হয় কবরটা জাহান্নামের গাড়া হয়ে যাবে। 99টা সাপ দেওয়া হবে, বিষাক্ত সাপ দেওয়া হবে। আল্লাহ এত বিষাক্ত হবে, যদি একটু শ্বাস দুনিয়াতে ছেড়ে দেওয়া হয়, এই শ্বাসের যে বিষাক্তের কারণে তামাম পৃথিবীর সমস্ত গাছপালা গুলো পুরো সারকার হয়ে যাবে। এমন বিষাক্ত সাপ 99টা কবরে দেওয়া হবে, আরো অনেক রকমের আযাব আরম্ভ হয়ে যাবে। প্রকান্তরে আল্লাহর রাসূল বলেন, যদি ঈমান আমল ভালো হয়, 5 ওয়াক্তের নামাজি হয়, এই লোকটাকে কবরের মধ্যে রাখতে দিয়ে হবে। একজন ঘোষণাকারী ঘোষণা দিবে, ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ ওয়া আফরিসুহু মিনাল জান্নাহ। আমার বান্দাকে জান্নাতি পোশাকটা পরায়া দে, আমার বান্দাকে জান্নাতি বিছানা বিছায়া দে, এবং কবর থেকে একটা দরজা খুলে দে জান্নাত বরাবর, যেন আমার বান্দা কবরে ঘুমায়া ঘুমায়া জান্নাতের আরামায়েশ ভোগ করতে পারে। যদি ঈমান আমল ভালো হয়, যেরকম ঠিক কিনা? ঈমান আমল ভালো হইলে বিছানা লাগতো না, কম্বল লাগতো না, আল্লাহ নিজে লাইব জান্নাতি বিছানা। সুবহানাল্লাহ। এজন্য ঈমান আমলের দাম আছে না নাই? ভাইয়ার আমার, ঈমান আমল যদি ভালো হয় কোনো চিন্তা নাই, আজরাইলে কোনো অসুবিধা নাই, ওয়েলকাম, স্বাগতম। আর ঈমান আমল খারাপ হইলে আজরাইলে চিন্তার শেষ নাই। যেরকম ঠিক কিনা? খুব খেয়াল করেন, একজন তরকারি ব্যবসায়ী, বুজুর্গ মানুষ তো, আল্লাহ মানুষ, গরিব মানুষ আর কি, এবার মনে করতেছে এই পণ্য বাজারে গিয়া তরকারি বেছে, কথা বুঝছেন নি? বেড়া চিন্তা করতেছে, যদি মনে করেন এখান থেকে আমি ব্যান গাড়িতে রিক্সা দিয়ে আমার তরকারি বোঝানো লইয়া যাই, তাহলে 10-20টা 30টা খরচ যাবো গা। এটি আর থাকলে আমার সন্তান লেগে বাজার থেকে আবার সময় জানতাম পারবো, আছে না নাই? এমন বাবা সমাজও নাই। আরে বাবা কত কষ্ট সন্তান লাই করলো, কিন্তু এই এত কষ্টের সন্তান আজকে বিয়া কইরা বাপ ছিলেন না, মা ছিলেন না। কথা কোন ঠিক কিনা? যে সন্তানের জন্য বাবা এত কষ্ট করছে, মাত্রা কম ভাই বানাইছে, এই সন্তান বিয়া কইরা এখন তার কাছে বউ সবচেয়ে আপন, বোর বাপ মা সবচেয়ে আপন, নিজের বাপ মার কোনো দাম নাই। কথা কোন আসে না নাই? তোমার মার সামান্য একটা পেটের মধ্যে তোমার জায়গা হয়েছে, আর তোমার বাড়ি বানায়, বিশাল বাড়ি বানায়, তোমার বাড়ির মধ্যে তোমার মার জায়গাও না। এমন এমন কুলাঙ্গা সন্তান আছে না নাই? আল্লাহ সকলকে হেদায়েত দান করুক, আমিন খান। যাক, বেশি কইতাম না, দাওয়াত জুনা ভাই আমার কখন জানা। ভাইয়ের আমার, এখন কি অবস্থা, তরকারি ব্যবসায়ী তো, বুজুর্গ মানুষ, গরিব মানুষ, এবার ধরু জায়গা 30টা বাঁচাইলাম, এর লেগে বেটা তরকারি বোঝালে মাথা দিয়া যাওয়ার অর্ধেক রাস্তা গেছে গরু, আর অর্ধেক রাস্তা বাকি রয়েছে। এমনি দেখা যায় একবার আয়া রয়েছে, সালাম আলাইকুম। কেডা আপনি? আমার নাম মালাকুল মউত আজরাইল। সুবহানাল্লাহ। আইসেন না? আসলে আজরাইল। কথা ঠিক কিনা? আজরাইল আইসেন আপনি? বেটা আসতেছে, আপনি আজরাইল আইসেন এখন আমার এই রাস্তার মাঝে, অসুবিধা নাই। আমি তো আপনার অপেক্ষা ছিলাম, কবে আপনি আসবেন, কবে আমার মাওলার সঙ্গে সাক্ষাৎ করবো। সবাই সুবহানাল্লাহ জোরে কর। বেটা হাসি মারছে, এটা কি তো ক্ষমতার জোরে, লাঠির জোরে, দলের জোরে না, ঈমান আমলের জোর। কথা বল না। এই যে হাসি মারছে, যদি আমার সামনে আপনার সামনে কেউ সুগরালি ভাই আমি আজরাইল, আসিও আসিও,
আল্লাহ যদি হাত দুর্বল থাকে জাগা হইছে কথা বলা, আর যদি হাত মজবুত থাকে তাহলে জুতা মোজা ফালাইয়া আলীকে ফাঁসার একটা দৌড় দিব, দৌড়াইয়া কে বড় তুই তাড়াতাড়ি বাইর করতে গিয়া বলে খিতা হইছে, বলে কথা কইস না আজ রাত থেকে বাচ্চা হয়েছে একটা মুরগি সব যাতে কথা বলা। আপনারা কি কন আজ রাত থেকে বাঁচা সম্ভব? আর জোরে খান এই কথাটা ওই আল্লাহ আজকে আমার তেলাওয়াত করতে আয়াতে বলেন, এতক্ষণে গুছাই লিয়েছে আয়াতে বোঝাবে লেগে জোরে ঠিক কিনা? আইনা মা তাকুন ইউদরিকুমুল মাউত, কোথায় পালাবে মরণ থেকে, কোথায় ভাগবে মরণ থেকে, কোথাও জাগার জায়গা নাই, পলাইবার জায়গা নাই, লুকাইবার জায়গা নাই। এরপর অংশে আল্লাহ নিজেই ব্যাখ্যা দিয়া বলেন ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, যদিও তোমাকে লোহার নির্মিত দুর্গে রাখা হয়, এমন একটা রুম বানাইছে, ঘর বানাইছে লোহা দিয়া, যে ঘরের মধ্যে দরজাও নাই, জানালাও নাই, ছিদ্রও নাই, বাতাস ঢুকার ক্ষমতা নাই, এমন একটা রুমের ভিতরে আটকায়া রাখলেও সেখান থেকে আজরাইল আনার ক্ষমতা আসেনি, আসলে নাই। আইনের সামনে জায়গা এখন এই অবস্থা, এই তরকারি ব্যবসায়ী কয় অসুবিধা নাই, আপনি আইসেন আমি খুশি হয়েছি, আমি তো আপনার অপেক্ষা ছিলাম। আমি জানি যে কোনো সময় মালাকুল মউত সামনে আমার আসতে পারে, এই জন্য আমি যখন ঘর থেকে বের হই, উজু করে ঘর থেকে বের হই, সুবহানাল্লাহ, আজরাইল রে এখন আমার গায়ে উজু আছে, দেখছুনি আমার কান্দিরে কি আছে বলে গামছা, পুরান গামছাটা, এটা হলো আমার রাস্তার জায়নামাজ, সুবহানাল্লাহ। যখন নাকি নামাজের সময় হয়ে যায় তখন আমি আমার গামছাটা বিছাইয়া দিয়া আল্লাহর কুদরতি কদমে নামাজে সেজদায় পড়ে যাই। অসুবিধা নাই, এখন আমি রেডি আছি, তবে আমি জানি রে আর বুঝি আমার পরিবারের সঙ্গে শেষ দেখাটা বুঝি আর হবে না, আমার কলিজার টুকরা সন্তানের জন্য বুঝি আর মজা নেওয়া হবে না। আজরাইল রে অসুবিধা নাই, আমি জানি না আমার শেষ ইচ্ছাটা পূরণ হবে কিনা। দুনিয়াতে দেখেছি যখন কাউকে ফাঁসি দেওয়া হয় শেষ ইচ্ছাটা পূরণ করা হয়, ঠিক নেই? আজরাইল এখন আমার জীবনের শেষ সময়, জানি না আমার শেষ ইচ্ছাটা পূরণ হবে কিনা রে। আমার শেষ ইচ্ছাটা হইল, দেখছুনি আমার গায়ে গামছাটা, এই গামছাটা আমি এখন বিছাইয়া দিলাম, জায়নামাজ বানাইয়া দিলাম, আমার উযু আছে, এখন 2 রাকাত নামাজ আমি দাঁড়াবো। আমার ইচ্ছা হইল প্রথম রাকাত আমার গায়ে তুমি হাত দিও না, দ্বিতীয় রাকাতের প্রথম সেজদা আমার গায়ে তুমি হাত দিও না। আজরাইল দ্বিতীয় রাকাতের দ্বিতীয় সেজদা যখন যাব, মেহেরবানি করে তুমি আমাকে মহান আল্লাহর কাছে পৌঁছায়া দিও। সুনামগঞ্জের মানুষ, তাহিরপুর থানার মানুষ, আমি যেই কথাটা বুঝাইতে চাই, আল্লাহ ইমান আমলের সবচেয়ে বড় দাম। যদিও লোকটা কালো, ইমান আমল যদি ভালো হয়, যদিও লোকটা কালো হয়, আল্লাহর কাছে সে অনেক ভালো। আরো যখন ঠিক কিনা? ইমান আমল ভালো হইতে হইব, আল্লাহর কাছে চেহারার কোনো দাম নাই, আল্লাহর কাছে বংশের কোনো দাম নাই, দলের কোনো দাম নাই, ক্ষমতার কোনো দাম নাই, সোসাইটির কোনো দাম নাই। আল্লাহর কাছে দাম হইল ইমান আমল যার ভালো, লোকটা যদিও কালো, আল্লাহর কাছে অনেক ভালো। ভাইয়ারা আমার, আমি কালো বিলালের কথা আমি বলতে যাব না, আপনারা সবাই ইওয়াজ জানেন, ইওয়াজ কইরা আমি সময় কাটাইতাম চাই না, শুধু টাচ দিয়া গেলাম গা। বিলাল এত কালো ছিল, এরপর এত সম্মান আর মর্যাদা, সবাই বিলাল রে কয় খালা খাওয়া, খালা খাওয়া, আবার বলে গোলামের ঘরের গোলাম, তোর বাপও গোলাম, তুই নিজেও গোলাম। আল্লাহর রাসূল বলেন বিলাল এত দাম, এত সম্মান। আমি যখন মেরাজের রজনীতে গিয়া জান্নাত দেখতেছিলাম রে, সেখানে গিয়া দেখি আমার বিলালের পায়ের খরমের আওয়াজ শোনা যায়।
বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এত কাল হওয়ার পর আল্লাহর কাছে কি পরিমাণ সম্মান, এখানেই শেষ না, খালি সম্মানটা কইয়া যাইগা। বিলালের ঘটনা বলতে যাব না ভাইয়ারা আমার, এত সম্মান। বিলাল যদি ফজরের আজান না দে রাত্র বর্ষা হয় না। সুবহানাল্লাহ। ভাইয়ারা, আল্লাহর নবী বিশ্ব নবী মসজিদের মুয়াজ্জিনকে আপাতত বরখাস্ত করা হয়েছে, বিলালকে বাদ দেওয়া হয়েছে, নতুন কণ্ঠের মুয়াজ্জিন রাখছে, সুন্দর চেহারা, সুঠাম দেহের অধিকারী। আল্লাহ এত সুন্দর আজান, ফজরের আজান দিয়েছে, মুসল্লি 3 গুণ বেড়ে গেছে, সবার মুখে হাসি আর আনন্দের জোয়ার। আজকে আজানটা হয়েছে মজার আজান, কিন্তু মজার বিষয় হলো সবাই সুন্নত 2 রাকাত পড়া বসা, ফরজের অপেক্ষায়। রাত তো আর ফর্সা হয় না। সুবহানাল্লাহ। অনেকক্ষণ বসে সাহাবায়ে কেরাম, কিন্তু রাত হয় না। কিছুক্ষণ পরে রাসূল নিজে ঢুকছে হুজরাখানা থেকে, কিরে সাহাবায়ে কেরাম রাত দি হয় না, করোনা কি? মানে রাসূল, সাহাবায়ে কেরাম একই কথা, রাসূলের একই কথা। এমনি রাসূল শুনে জিবরাইল আসার গুনগুন আওয়াজ শোনা যায়। সুবহানাল্লাহ। আর জোরে কর না, আমার কে তো ঘুম ধরলিছে। হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আল্লাহ আপনাকে সালাম দিয়েছেন আর বলেছেন প্রতিদিন ফজরের আজান আরশ আজিম পর্যন্ত গিয়া পৌঁছে। আজকে কেন গো ফজরের আজান আরশে গিয়া পৌঁছে নাই? আল্লাহ রাসূল বড় চোখ দিয়া তাকাইলেন আর বললেন, জিবরাইল রে, আজকে মুয়াজ্জিন আজান দিয়েছে, মুসল্লিও বেশি হয়ে গেছে গা। এমনি আল্লাহ রাসূলকে জিবরাইল মুস্কি হাসি মাইরা বলেন, আগামী মুসল্লি বেশি হতে পারে, সবার মুখে আনন্দের হাসি থাকতে পারে গো। ভালো করে কান লাগায়া শুনেন, যতক্ষণ পর্যন্ত আপনার কালো বিলালে আজান না দিবে গো, এতক্ষণ পর্যন্ত রাত্র কোনদিন ফর্সা হবে না। বিশ্ব নবী ইমার্জেন্সি সাহাবায়ে কেরামকে নিয়ে বসলেন। সাহাবীরা রে, জিবরাইল আসলো, সংবাদ দিয়ে গেল। এই সুবিধার সংবাদ না, কামড়া মারাত্মক ভুল করে লেছে তোমরা। বলে কি হুজুর ইয়া রাসূলুল্লাহ? বলে বিলাল আজান না দিলে আজকে রাত হয়তো না। এমনি সাহাবায়ে কেরাম বলেন, সরি, আফওয়ান ইয়া রাসূলুল্লাহ, মাফ কইরা দেন গো, তাড়াতাড়ি বিলালকে দিয়ে আজানটা দেওয়া দেন। আল্লাহর নবী কই, বিলাল রে, আমার বুকে রে বিলাল, এত সম্মান তুই কেমনে কামাইলি? আয় রে বিলাল, এত সম্মান তুই কেমনে কামাইলি? তুই আজান না দিলে আরশে আজমে কি আজান পৌঁছে? বিলাল দে আজানটা দিয়া দে রে বিলাল। আল্লাহর নবীর পারমিশন পায়া বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কদম বাড়ায়া বাড়ায়া সামনের দিকে যায়। উসামিনারা দাঁড়াইয়া, আগে তোর মাইক ছিল না, উসামিনারা আজান দিতেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলতে বলতে যখন আসসালাতু খায়রুম মিনান নাওম এই জায়গার মধ্যে আসছে, একবার শুধু বলেছে আসসালাতু খায়রুম মিনান নাওম, দ্বিতীয়বার বলার আগে আগে সাহাবায়ে কেরাম তাকায়া দেখে গো, রাতের ঘোর অন্ধকার দূর হয়ে আলোকিত হয়ে গেছে। রাম জীবনপুরের মানুষ, আমি যেই কথাটা বুঝাইতে চাই, পর্দানিশীল মহিলারা, মা বোনরা গো, ও নওজোয়ান যুবক ভাই, ও আমার সাদা দাড়িওয়ালা মুরব্বী বাবাজিরা, এখনো কোনো গুনাহ করতে মন চায়, চামড়া ডিল হয়ে গেছে, দাড়ি সাদা হয়ে গেছে, এখনো কোনো গুনাহ ছাড়তে মন চায় না। প্রায় সময় যখন মাহফিলে যায়, রাস্তা যখন মাঝে মাঝে থামি দেখি, যখন শাস্ত্র দুহানো, টেন্ডের উপর টেন উড়াইয়া, এক কাঁধের মধ্যে কাপ সার কাপ, আর কাঁধের মধ্যে সিগারেট লইয়া টিভির দিকে তাকায় রয়েছে, মুরব্বী কোনো খবর নাই। ঠিক কিনা? এখনো কোন গুনাহ করতে মন চায়, গুনাহ কি ছাড়তে এখনো মন চায় না। এই জন্য গুনাহ ছেড়ে দিতে হবে। সামনে রমজান মাস চলে আসছে, এই জন্য ভাইয়েরা আমার, ইমান আমলকে দুরুস্ত করতে হবে। ইমান আমল যদি ঠিক হয়ে যায়, কোনো চিন্তা নাই, টেনশন নাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, এই জন্য ইমান আমল দুরুস্ত করতে হবে। ইমান আমল দুরুস্ত, ঠিক কিনা? ইমান আমল ভালো হয় কেন? নামাজ না পড়লে, নামাজ পড়া লাগে না? আমরা সমাজে একদল আছে, নামাজ না পড়লে খেতে আমার ইমান ঠিক আছে, কথা বলা বাটফার বাটফার, ঠিক কিনা? আচ্ছা, নামাজ না পড়লে ইমান ঠিক আছে, এটা কইলো কেমনে? তুই নামাজ পড়স না, তোর হিসাব তুই দিবার লাগেছে, আবার লেকচার মারে নামাজ না পড়লে ইমান ঠিক আছে, বাটফার, কথা ঠিক কিনা? একটা হাসি কথা 1 মিনিটে কইতাম নি, আপনার একটু অসুবিধা হতেছে, চলতো ইনশাআল্লাহ।
কি ওই ইমাম সাহেব হুজুর? হ্যাঁ, সব বনা যে 1 ঘন্টা তো হয়ে গেছে গা, আমি কইতেও পারি না। হ্যাঁ, সারা রাত দিয়ে আছে মারলিও। জি জি ভাইয়ার আমার, সুবহানাল্লাহ। এই সকাল 8টা বাজে না বসছিলাম, কথা বলছেন নি, 4 ঘন্টা 5 ঘন্টা জামো বসা গাউসিয়া শুধু এক জায়গায়। নির্বাচন আজকে তো শেষ বছর না, কথা বলছেন না, জায়গা 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 জায়গা, আমার ভাই তোমার ভাই, কথা বল, অমুক ভাই তমুক ভাই, অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র। আমি কই নামাজ পড়ো না, এক তো বিড়ি খায় 5 ওয়াক্ত। আসলে নাই এই অবস্থা করে মন্দির মিজাজটা তো হারা হইছে। হ্যাঁ, ফুলের মতো চরিত্র আমার মাফের যাবো বাদ হইয়া, কথা ঠিক কিনা? শেষ পর্যন্ত যাক, এই আজকে দুপুরের খাওয়ানো বন্ধ খাইছি না, কথা ঠিক কিনা? খালি মাহফিল ধরতে কিন্তু আমি 20 মিনিট আমি খাইতে যা রাস্তা 20 মিনিট সময় যাবো গা, 20 মিনিট আমি আর আগাইতে অনেক জায়গা, তোর ঠিক কিনা? এইভাবে আমি আজ আল্লাহ সাক্ষী আছেন, এখন দুপুর 12টা বন্ধ খাইছি না, এই ফোন তো রাত্রে বাজে এখন প্রায় 11:30টা। এই যে সিলেটে খালি ফেরের কিনা অস্তি, এটা সর্বকথা বই লাভ আছে, কথা ঠিক কিনা? সেই ঢাকা থেকে 7টা 8টা বাজে রওনা কইরা আমার কথা ছিল মাগরিব এখানে আয়া ফসলাম, এখন 10টা বাজে 9টা বাজে, তো এত সময় রাস্তায় গেল গা, কল্পনা করতে পারছি না যাইব এত সময় লাগবে, ঠিক কিনা? যাই হোক ভাইয়ার আমার, এরপরও আল্লাহ পাক যে আমাদেরকে এই পর্যন্ত আনছেন, আমরা বেজার না খুশি? সবাই বলে আলহামদুলিল্লাহ। আরো চলতো ইনশাল্লাহ। সবাই রাজি আছেন? কারা কারা রাজি নাই হাত তোলেন। 8 জন নাই, 10 জন, 11 জন নাই, 12 জন নাই। না ব্যস্ত লাগাইছে, আমি আপনারা কোনো ভুল না, ভুল তো আমি লাগাইছি ইচ্ছা করেও, ফেসটা আমি লাগাইছি কি লিখে দেখতে হবে আমার দিকে মনোযোগ আছে না নাই। রাত বাজে যেমন 11:30 12টা কাছাকাছি, কথা বলছেন না? অন যদি আমার দিকে মনোযোগ না থাকে চিল্লাই ওয়াজ করে কামাইবো কোনো? অনেক বক্তা আছে ওয়াজ করে সুতা ভাই ঘুমায়, আছে না নাই? এতে আমরা পারিও না, এর লেগে দেখি আমাদের মনোযোগ আছে না নাই। তবে আলহামদুলিল্লাহ আপনার মনোযোগ আলহামদুলিল্লাহ কষ্ট আছে। এই যে কষ্ট করে 40 মিনিট মোটরসাইকেল চাইছি, সুবহানাল্লাহ, কি আমাদের হয়ে গেছে। আমার জীবনের ফার্স্ট আজকে রাস্তা আইছি, মোটরসাইকেল দেখেছি আর অগ্নি মোটর গেছি না, রাস্তার কোনো জুত মুত নাই, কথা বলছেন নি? বিশেষ বস বিশেষ চাকা যেমন একটা কাঁথা দিয়ে ট্যাক করে ওঠে, আমি কই রে এটা মোটরসাইকেল যাওয়ার রাস্তা না, এমন রাস্তা আছে। সুবহানাল্লাহ। আল্লাহ সবাই হেদায়েত দান করে বলে আমিন। আপনারা দেশের এমপি মন্ত্রী আল্লাহ হেদায়েত দান করে বলে আমিন। ভাইয়ের আমার, এখন ভাইয়ের আমার, তাহলে আরো চলতে সবাই রাজি আছেন? কারা কারা হাত তুলেন? নারে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, কোরআন হাদিস যেখানে, আলেম উলামা যেখানে, বন্ড বাবা যেখানে, কাদিয়ানি যেখানে, মাশাআল্লাহ। আতলামান বুঝা গেছে আপনারা আজকে সাতটার নামারে ওয়াজ মানে আওয়াজ বুঝতে লাইছি, ঠিক কিনা? বলেন গোলাম মোহাম্মদ কাদের মুসলমান না কাফের? কোন সন্দেহ আছে? কেন কাফের? এরা আমরা নবীর শ্রেষ্ঠ মানে না, এলেই কাফের, কথা ঠিক কিনা? তাহলে এরা যারা কাফের না করবে এরা নিজেও কাফের, কথা ঠিক কিনা? ভাইয়ের আমার, আমার দেশের মধ্যে সংখ্যালঘু আছে, হিন্দু খ্রিস্টান বৌদ্ধ নাসারা আছে, আমরা তাদেরকে নিরাপত্তা দিয়েছি, আমরা বরংস আমরা নিজের নিরাপত্তা দেই, তার চাকরি বাকরি সবকিছু করছে, কোনো আপত্তি নাই, কোনো বাধা সৃষ্টি করি নাই, যখন ঠিক কিনা? আমরা চাই গোলাম মোহাম্মদ কাদিয়ানীও আমাদের দেশে বসবাস করুক, তবে এক পরিচয়ে, কাফের পরিচয়ে, কথা বলা। তুমি কাফের হয়ে মুসলমান পরিচয় দিয়া মুয়াজ্জিনের দায়িত্ব আদায় করবা, কাফের হয়ে মুসলমান পরিচয় দিয়া ইমামতির দায়িত্ব আদায় করবা, কাফের হয়ে মুসলমান পরিচয় দিয়া তুমি 5 সূরার ভিসা নিয়া উমরা হজ পালন করবা, এমন নোংরা কাজ এবং বিশ্রী কাজ কমপক্ষে আমরা তাওহীদি জনতা এগুলা মানতে পারবো না, মানবো না, যখন ঠিক কিনা? ভাইরা আমার, শেষ কথাটা হইল আল্লাহ নবীর খতম নবুয়তকে সংরক্ষণ করার জন্য, আল্লাহ নবীর খতম নবুয়তকে হেফাজত করার জন্য যদি প্রয়োজন হয় 1 সাগর রক্ত দিব, যদি প্রয়োজন হয় জীবন দিব, যদি প্রয়োজন হয় মাথার মধ্যে কাফনের কাপড় বেঁধে গোলাম মোহাম্মদ কাদিয়ানীর বিরুদ্ধে জিহাদ করতে কারা কারা প্রস্তুত, আল্লাহকে হাতটা উঠাই দেখায় দেয়। নারে তাকবীর। কাফের 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 কাফের, কাদিয়ানীরা কাফের, নারে তাকবীর। ঠিক আছে ইনশাআল্লাহ। ছোট একটু সাঙ্গা হয়ে গেল, কারণ 1 ঘন্টার পরে সাঙ্গা করছি। ভাইয়ের আমার, আসল কথাটা কইলে কইতাম নি, আপনারা জীবন এই
রামজীবনপুরের ইমাম সাহেব হুজুর আমাদের দাওয়াত করছে, ওর নাম কি কোন তো আপনারা? মাহমুদ্দিন সাহেব আসলে ভালো মানুষ, ভালো মানুষ আলহামদুলিল্লাহ, খুব নম্র ভদ্র বুঝলাম, কারণ কথা কুলি কোন যায় বোঝা যায়। যাই হোক ভাইয়ার আমার, বাহাউদ্দিন সাহেব ওয়াজ করতেছে কোন সময়? শোভা কদর রায় ওয়াজ না। ও আমার মুসল্লিরা, আছে এমন একটা রায় যে রাত্রিতে আল্লাহ প্রথম আসমানে আসে এবং ডাকে, কি লাগবে চাও বলো, আল্লাহ দিয়া দিবে, আল্লাহ গুনাহ মাফ করে দিবে। তোমার একটা ওয়াজ করে কিনা? করে। এই ওয়াজটা শুনছে আপনারা রামজীবনপুরের একবার নামাজ সারাগালি ভাই, সারাগালি কেউ আছে কেন? বাচ্চা গেছি আর তাহলে অসুবিধা নেই, একটু উদাহরণ। সেরাগালি ভাই কষ্ট নিয়েন না। সেরাগালির বৈশিষ্ট্য হইলো বছরে 2 দিন নামাজ পড়ে। কয়দিন? 2 দিন নামাজ পড়ে, 2 দিন নামাজ। ইমাম সাহেব ওয়াজ করতেছে শওকতের রায়, আজকের রাত্রে আল্লাহ সবকিছু দিবেন, আল্লাহর কাছে যা চায় সবই দিবেন, গুনাহ মাফ করে দিবেন। এইবার এই ওয়াজ না ডাইরেক্ট দৌড়ছে বাড়ি, মসজিদ থেকে দৌড়ায় বাড়িতে গিয়া সামান্য শ্যাম্পু লাগাইয়া, গোসল কইরা পবিত্র হইয়া, নতুন জামা কাপড় লাগাইয়া, আতর সুগন্ধ লাগাইয়া, গোলাপ জল লাগাইয়া এবার মসজিদে ঢুকছে। ঢুকিয়া 2টা হাত বাড়াইছে, আল্লাহ একটু আগে শুনে গেছি ইমাম সাহেব ওয়াজ করছে, আজকের রাত্রে যে যা হয়েছে সবই দিবা, আমার বেশি কিছু লাগতো না, 5 লাখ টাকা দিও। খাইছে কথা 5 লাখ। 5 লাখ টাকা সাহেব দৌড় দিছে আবার বাড়িতে, মসজিদ 1 সেকেন্ড বসে না। আর বাড়া মসজিদ ভালো লাগে না তো, বাড়ি ভালো লাগে, বাড়ি ভালো লাগে। বছর 2 দিন নামাজ পড়ে, বুঝেন আপনারা? তখন এই অবস্থা বাদ গেছে, চেয়ারে বসে বয়ে মুসমুসকে আসে আর মাথাটা লড়ায়। তো ওনার ওয়াইফ জিজ্ঞাসা করলো, কি ব্যাপার আজকে দিদি হাতে খুশি খুশি লাগে করো নাকি? শোভা কদর রায় বুঝবে একটু হলো ওই টেকার খেলা। এখন এবার তো ব্যাঙ্গে আর কয় না, ব্যাপারটা কি থাকে? আচ্ছা যাক, বেড়া কয় না, বেড়া তো এদিকে অপেক্ষা আছে, দেখি আল্লাহ টেকা নিয়ে দেয়, অপেক্ষা আছে 1 ঘন্টা 2 ঘন্টা, টেকা তো আয় না। 3 ঘন্টা কিতারে টেকা দিয়ে আনা, 4 ঘন্টা হয়ে গেছে। বুঝলাম ইমাম সাহেব যে ওয়াজ করলো আল্লাহ আজকে সব দিব, আনা 5 ঘন্টা জমে গেছে গা। এমনি উনে আদান আল্লাহু আকবার, এমনি সেরাগালি বা মিজাজটা হয়েছে 100 গরম। ইমাম সাহেব সারা দিন মিসাবাজি আমদারে করে, আজকে রাইতে বা ইমাম সাহেবের একদিন কি আমার একদিন, মাজুর ঠিক কিনা? এমনি বেলা দেখা যায় আপনার এই ইমাম সাহেব সালাম ফিরে, ডান দিক বাম দিক ফজর সালাম ফিরাইছে, সবাই ঘুমাইতেছে গিয়া, যখন ঠিক কিনা সবাই ঘুমাইতেছে, ইমাম সাহেব নিজেও ঘুমাইতেছে। আর সেরাগালি এবার রওনা করছে ইমাম সাহেবের রুম। ইমাম সাহেব ডরটা খুলেন, খুলছে কেন সকাল সকাল খুললা দেখেন কেন? তো খুলছে, খুললা দেখা এটা দি রামজীবনপুরের সেরাগালি ভাই। কিতা অত রাগ কিতা কথা কইন না, আমি কি শুনেন? কি হয়েছে কোন তো সকাল সকাল আপনি এইভাবে সকাল সকাল আইছেন, কোন কি হয়েছে? হুজুর আপনার যে রাত্রে ওয়াজ করছিলেন, আপনার ওয়াজ সত্য নেই। কইন্নালিল্লাহ, আমার ওয়াজ সত্য, আমি কোন আদেশ থেকে ওয়াজ করছি? আপনারা কইছেন এই রাত্রে আল্লাহর কাছে যে যা হইছে আল্লাহ সবই দিয়া লাই, বলো হ দেয়া তো। আমার 5 লাখ টাকা, আমি তো রাত্রে ছিলাম 5 লাখ টাকা, আল্লাহ তো সব দিয়ে হইলা যা চায় সবই দেয়, 5 লাখ টাকা কই? এখন ইমাম সব চিন্তা করলো সব না, নামাজ পড় না 2 দিন, বছরে 2 দিন নামাজ পড়ে বেড়ায়, 2 দিন নামাজ এই যে 5 লাখ টাকা পাইতো সুজা। ও এর লেগে ইমাম সব বুদ্ধি হারাই দিছে করে হে গন্ড মর করলে কথা কইলে আমার মানে তো লাস্ট হয়ে যাবো, ঠিক কিনা? এর লেগে ইমাম সব বুদ্ধি হারায় কয়, সেরাগালি ভাই স্বাস্থ্য কত? স্বাস্থ্য 5 লাখ, বেশি না। কয় লাখ? কথা বল, কয় লাখ? এর লেগেও দেখছিও একজন ফেরেশতা একটা ব্যাগের মধ্যে 5 লাখ টাকা লইয়া সারাটা রাত মসজিদে ঘুরাইছে, আপনার মসজিদে খুঁজছেই পানা। ঠিক কিনা? তখন হ্যাঁ ঠিক করতে আমি মসজিদে নাই, ঠিক হয়েছে ঠিক কিনা? তখন সর্বনাশ, 5 লাখ টাকা আমি আলাইলাম কি কয় এমন ব্যাগ করলাম কেউ করে? আমি ঠিক আসাইছি মসজিদ থাকতাম, মসজিদ বাদ দিয়ে বলছি আমার আমার কি টেহাকে বাদ দিয়ে দিব? ঠিক আসাইছি মসজিদ থাকতাম, মসজিদ আমি বাদ দিয়ে বলছি, ব্যাগ করলাম বলছি না আমি 5 লাখ টাকা আমি আলাইছি। তখন কইরি দুষ্ট হুজুরের না, দুষ দে আমারও মাজুর ঠিক কিনা? এখন এই ইমাম সাহেব কয় জ্বালা একটু বাড়াই দিই, এর লেগে বাড়া দিতে গিয়া কয়, সেরাগালি ভাই শুনেন, আপনি সারা রাত আইছেন না, অসুবিধা হতে পারে। আমি যখন ডান দিক বাম দিক সালাম ফিরেছি, ফিরানোর পর দেখি সবাই মানে ফেরেশতা
জীবন রাম জীবনপুরের সমস্ত মুসল্লির দিকে সেরা দিকে খালি খালি সেরা গালি বলে সেরা পাখি না, কিন্তু সমস্ত মুসল্লি ফজর নামাজ হয়েছে, কিন্তু আপনার সেরা ফেরেস্তা বুঝতে পারে না। ফেরেস্তা উদ্দেশ্য ছিল যে ফজর নামাজ হইলো দেজে তোকা, আপনার নামাজ হয়েছেন না স্যার, রায় তো আপনি আইছেন না, রাত্রে অসুবিধা হইতে পারে, নামাজ তো আপনি আইবেন, তে আপনি রায় তো হয়েছেন, নামাজ হয়েছেন না, তে হালে কত বয় তো তে হাল হয়ে গেছে গা, কথা বলা তাহলে বুঝিস 8 লাখ টাকা বিনাশ করলেছি মাজুর ঠিক কিনা। আর এখন মনে মনে বুঝাইছে করে সর্বনাশ, দুস্থ হুজুরের না, দুস্থ আমারও, কথা ঠিক কিনা। আপনারা বলেন যদি আল্লাহ কেউ হেদায়েত দেয় সময় লাগে? হেদায়েতের মালিক কে? ভুল করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি, বেয়াদবি করেছি, মাফ করে দেন গো, আজ জীবনে এমন ভুল হবে না গো। আপনার হাত ধরে আজকে আমি ওয়াদা করলাম, মৃত্যুর আগ পর্যন্ত আর কোনদিন 5 ওয়াক্তের নামাজ মসজিদে জামাতের সঙ্গে ছেড়ে দিব না। এজন্য ঈমান আমলকে দুরুস্ত করতে হবে। আল্লাহর রাসূল বলেন, ঈমান আমল যদি ভালো হয়, সাকরাতের সময়ে আসমান থেকে রহমতের 500 ফেরেশতা নাজিল হবে আপনাকে আমাকে স্বাগতম দেওয়ার জন্য। 500 ফেরেশতা, 500 ফেরেশতা সালাম দিত, সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল তো বলেছেন, ওই আল্লাহ নিজেও বলেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলছিল আমার রব আল্লাহ, আমার সব আল্লাহ, আমাদের রব কে? আরো জোরে কোন, আল্লাহ আমার রব, এই রবই আমার সব, ঠিক না? আমার সাথে জোরে কোন, আল্লাহ আমার রব, এই রবই আমার, আল্লাহ আমার রব, এই রবি আমার। দমে দমে তনু মনে তারি অনুভব, দমে দমে তনু মনে তারি অনুভব, আল্লাহ আমার রব, এই রবি আমার। ইল্লাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলছিল আল্লাহ আমার রব, সুম্মা ইসতাকামু, অটল ছিল রে বান্দা, অবিচল ছিল, হামলা মামলা আইছিল, জাল জুলুম আইছিল, ফাঁসিতে গেছিলে, এরপর আমি আল্লাহরে বলস নাই, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আসমান থেকে ফেরেশতা নাজিল হবে এবং বলবে, আল্লাহ তাখাফু, বান্দারে তোর কোনো ভয় নাই। সক্রেতের সময় কত রায়ালি কোনো ভয় নাই, চিন্তা আছে লাখ, কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, কিসের ভয় নাই? মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবের মধ্যে উল্লেখ করেছেন, আল্লাহ তাখাফু দিয়ে আল্লাহ কি বুঝাইতে চায়, বান্দা তোর কবরেও কোনো ভয় নাই, হাসরেও ভয় নাই, মিজানেও ভয় নাই, ফুলসিরাতেও ভয় নাই, বান্দা রে প্রতিটা সেক্টরে সেক্টরে, গাঁটিতে গাঁটিতে আমি মহান আল্লাহ রাব্বুল আলামিন বন্ধু হইয়া জান্নাতে পৌঁছায়া দিব। ওয়ালা তা'জাল, কোনো চিন্তা নাই, ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, সুসংবাদ গ্রহণ করো ওই জান্নাতের, যে জান্নাত আল্লাহ তোমারে ওয়াদা করেছিল। এই কথাটা বলার সঙ্গে সঙ্গে কিতাবের মধ্যে লেখছে পুরা জান্নাতটা চোখের সামনে তুলে ধরা হবে। সুবহানাল্লাহ। মেরা সকরাত হাউদে শেয়ার হইছে, আর ফেরেশতা তার সামনে তুলে জান্নাত, ওই দেখো আঙ্গুর বাগান, আপেল বাগান, এই বাগান, সেই বাগান, বালাখানা, ওই দেখো নিচ দিকে দুধুর নহর, মধুর নহর, সর্বত্র নহর, সরবের নহর, সব দেখা যায়। ওই দেখো আশেপাশে জান্নাত হুরহুরিয়া সর্বত্র গ্লাস লেখা রয়েছে। সুবহানাল্লাহ। এই বেটা যখন মৃত্যুর সময় জান্নাত টিকা লাইব, বেটার বডির ভিতর মন নাই, মন হন কল্পনা জগতে জান্নাত পাইছে, কথা না, কল্পনা জগতে জান্নাত, বডির ভিতরে মন না থাকলে এটা খুব লিখিত হইছে, বেটা মন হই নাই, কথা না। এই অবস্থা ফেরেশতা তার পাও থেকে মাথা পর্যন্ত প্রতিটা রক কাশ কাশ করে সিরা সিরা রোটা বের করবে, বেটার খবরই নাই, বেটার মন কই জান্নাত, যখন ঠিক কিনা। এই অবস্থা রোটা বের করা প্রায় শেষ, না হারা গাইছে, না হারা গায়, এখন বেরিয়ে যাবো বেরিয়ে যাবো। এমনি ফেরেশতা সুন্দর কণ্ঠে তার কানের কাছে আল্লাহ কোরআন আয়াত তেলাওয়াত করবে। সুবহানাল্লাহ। আর জোরে কর না, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ارجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي।
ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে নফসে মুতমাইন্না, হে প্রশান্ত আত্মা, উদখুলি আই উখরুজি, বের হয়ে তোর জান্নাতের দিকে আয়, তোর বডির দিকে বের হয়ে জান্নাতের দিকে আয়। এই কথাটা বলার সঙ্গে সঙ্গে সক্রাতের হালতের লোকটা হাজারো কষ্টের মাঝখান দিয়া আসল বাড়ি জান্নাতটা দেখে দেখে মুস্কি হাসি মেরে পৃথিবী থেকে বিদায় হয়ে যাবে। ঠিক কিনা? এজন্য কবি বলেন, এমন জীবন তুমি করো হে গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। জীবনটা সুন্দর করো, মরণটা তোমার সুন্দর হবে। মরণটা যদি সুন্দর হয়, হাসতে হাসতে আল্লাহ জান্নাতে চলে যাবে। জীবনটা সুন্দর করো, এমন জীবন সুন্দর করো যেই জীবনে তুমি হাসতে হাসতে বিদায় হবে। এমন জীবন তুমি করিও না গঠন, মরণে কাঁদিবে তুমি, হাসিবে ভুবন। আমরা সমাজে অনেক লোক আছে, মরলে খুশি হোক, মরছে ভালো হয়েছে, কথা বলা আছে না নাই? ও সন্ত্রাসটা মরছে ভালো হয়েছে, অনেকটা শান্তি পাইছি। কয় আমরা সমাজের মধ্যে আল্লাহ কি কইতাম, কেউ আছে মরে গেলে খুশি হয়, কেউ আছে বাইকে গেলে খুশি হয়। যেমন 5ই আগস্ট, কথা বলা 5ই আগস্টে যে আমরা দেশের একজন মহিলা বাইকে গেছেন, কেমন আসেনি? বাপরে বাবা, আমি ঢাকা শহর আসিলাম, কি যে একটা ঈদের দিন গেছে, আরে খুশি, মানুষের খুশি। আল্লাহ এই কি অবস্থা রে ভাই, সবাই খালি আসে, ভালো হয়েছে আলহামদুলিল্লাহ, গেছে গে ভালো হয়েছে শান্তি, কথা বলা ভাইরা আমার। কেউ ভাগ্যে গেলে খুশি হয়, কেউ মহিলা গেলে খুশি হয়, কেউ দেখা যায় এরকম করলে খুশি হয়। আল্লাহ আমার পাশেই, আমি যেখানে থাকি ঢাকা মতিঝিল আরামবাগের পাশেই ভাইরা আমার এই দেওয়ানবাগি আছিল, কথা বলা যখন মারা গেছে সবাই হলো আলহামদুলিল্লাহ, মশা ভালো হয়েছে। এই বন্ড মানুষের নিজে ইমান নষ্ট করছে, নিজের ইমান নাই, কথা বল ঠিক কিনা? তাহলে সবাই আসে তার মরণে, কান্তে কান্তে বিদায় হয়ে গেছে। প্রকান্তরে ব্রাহ্মণবাড়িয়ার জনপ্রিয় ওয়াইজ আল্লামা জুবাইর আহমদ আনসারী রাহমাতুল্লাহ আলাইহি, উনি যখন মারা যায়, কড়া লকডাউন ছিল করোনার সময়ে, কথা না, একটা গাড়ি চাকা পর্যন্ত রাস্তা বের হওয়ার পারমিশন নাই, অনুমতি নাই। এরপরও জানা যায় মানুষের অভাব নাই। আরো জোরে কান, প্রশাসন পর্যন্ত অভাব, মিডিয়া পর্যন্ত অভাব। এত লোক কোন দিক দিয়ে আইলো রে? আমরা জায়গায় দাঁড়ায় আসিলাম, মোড়ে দাঁড়ায় আসিলাম, মানুষও দেখলাম না, গাড়িও দেখলাম না। এই লোক কোন দিক দিয়ে আইলো রে? একটা হইচই আরম্ভ হয়ে গেছে। আরে ব্রাহ্মণবাড়িয়ার আহলে হক বড় বড় উলামায়ে কেরাম মন্তব্য করেছেন, আল্লামা আনসারী জানাজা মানুষ যে মনে হয়েছে বেশিরভাগই হলো আল্লাহর রহমতের ফেরেশতা। ঠিক কিনা? আল্লামা আনসারী রাহমাতুল্লাহ আলাইহি জীবনটাকে সাজাইয়া মুস্কি হাসি মেরে উনার মাদ্রাসায় জান্নাতের বাগানে শুয়ে গেছে। উনি এখনো আমরা এখন উনার জন্য কান্দি এবং দোয়া করি। বলে কেন? উনি ভালো ছিল। আরো জোরে কহা, জীবনটা সুন্দর করো, মরণটা তোমার সুন্দর হবে। মরণটা যদি সুন্দর হয়, হাসতে হাসতে আল্লাহর জান্নাতে চলে যাব। ঠিক কিনা? আমরা হায়াত বড় সীমিত, যে কোনো সময় আইব একটা সিফা তাহা মারবো। ঠিক কিনা? দুনিয়াটা সব মিশা কথা কন, মিশা না বাস্তব নাকি মিশা? সব মিশা, কথা কন। আসল বাস্তব তো আখিরাত, কথা কন ঠিক কিনা? দুনিয়া হলো মিশা, আখিরাত হলো আসল, কথা কন। আমি কি মিশা কথা কইছি? যখন ঠিক কিনা? এই মিছে দুনিয়ার পিছে পড়িয়া মরণের কথা গেছো ভুলিয়া, ঠিক কিনা বলেন? এই মিছে দুনিয়ার পিছে পড়িয়া মরণের কথা গেছো ভুলিয়া, যেদিন আজরাইলে সে মারবে থাবা, রক্ষা পাবে না সেদিন পড়বে ধরা। ওলা তুমি যত জ্ঞানী গুণী, চলবে না কারো কোনো বাহাদুরি। ঠিক কিনা? ওলা তুমি যত জ্ঞানী গুণী, চলবে না কারো কোনো
বাহাদুরি সেই দিন রক্ত জমিয়ে হবে লাশ মুর্দা, এই মিছে দুনিয়া পিছে পড়িয়া মরণের কথা গেছো ভুলিয়া, এই মিছে দুনিয়া পিছে পড়িয়া মরণের কথা গেছো ভুলিয়া। ঠিক কিনা বলেন? মরণকে আমি আপনি ভুলে গেল, মরণ আমাকে বলে। যখন ঠিক কিনা? আমরা হায়াত খুব বেশি না কম, যে কোনো সময় আইব। যখন ঠিক কিনা? পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাস্তা দিয়ে হাঁটতেছে, এমনি কি অবস্থা কোন সময় খাবার তো খাওয়া ও আমার খাবার আছে সব বোনাস ঠান্ডা হয়ে যাবো, ঠান্ডা হয়ে যাবো। খাওয়ার ঠান্ডা হয়ে যাবো আর 10টা মিনিট ইনশাল্লাহ। কি বলেন? হ্যাঁ 10টা মিনিট। এই চাচা কই যান হন? হ্যাঁ একজন উঠছে, আর কেউ উঠলে তো বললাম আমি সাথে অসুবিধা হইতো যেতাম গা ভাইয়ার আমার। এখন আসুন যে জি জি এখন আসুন যে কথা বলতেছিলাম, পয়গম্বর মুসা আলাইহিস সালাম রাস্তায় হাঁটতেছে, এমনি দেখে একজন মহিলা কান্না শোনা যায়, বৃদ্ধা মহিলা কান্না। ব্যাপারটা কি রে, কেডা কান্দে? এমনি আল্লাহ নদীর পাড়ায় দেখতেছে বেড়া কান্দাছে মহিলা। কি গো মা তুমি কেন কান্দে? কেন কান্দে কেডা? আমি যেমন পয়গম্বর মুসা আলাইহিস সালাম এমনি মহিলা কান্না বন্ধ হয়েছে গা, মাফ করবেন বেয়াদবি হয়ে গেছে গা, আমি এখানে কান্দি আমার বাচ্চার পানি তুলে মারা গেছে, তো বাচ্চারা ছেলে বাচ্চার পানি তুলে মারা গেছে এই জায়গা, এর লেগে বাচ্চার মায় আর ব্যথা বিরহ আমি এখানে কান্দি। আচ্ছা মা তুমি যে বাচ্চা লেগে কান্দো, বাচ্চারা মারা গেছে, বাচ্চারা বয়স কত ছিল? এমনি মহিলা কয় আমার বাচ্চারা বয়স ছিল 250 বছর। ঘুমাই গেছেন গা, ঘুমাই গেছেন গা। বয়স কত কয়? 250 বছর হলো বাচ্চা কয়। এর লিগে মুসা আলাইহিস সালাম মুস্কি হাসি মারছে, হাসি মারা গো মাগো তোমার সন্তানের বয়স 250, ওহনো বাচ্চা কো? বলো হ মাগো তুমি জানো না এমন একটা যুগ সামনে আসতেছে গো মা, যে যুগের উম্মতের হায়াত মাত্র 50, 60, 100 রকম যাই না। কথা বলা যাই তুই কেমনে? আমি টেহাদা কিনা 20 খাই, আপেলও 20, আঙ্গুরও 20, মাছও 20। কথা বলা 20 খাইয়া ফার্স্ট মোস্ট কিডনি মধ্যে সব নষ্ট জায়গা আগে মানে 100 পুরা যা না। কথা বলা এখন এই অবস্থা মুসা আলাইহিস সালাম কয় এরা বেশি হলে 100, 120, 150 যাইতো না। মহিলা কয় আমার লোক মস্কারি করে, না 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 আমি আল্লাহর পয়গম্বর, আমি জবানটা দিয়ে আল্লাহর সাথে পারে কথা বলি, তোমার সাথে কি এভাবে বিতলামি করার জন্য আসছি? বলে না সত্য যা বলছি বাস্তব। এমনি মহিলা আ করে চাইছে, সাহেব কয় আচ্ছা এরা যে সামান্য আয়াতের লেগে আইবো, আমি 250 বছর হায়াত আমার সন্তানের, আমার 300, 350 বছর আমার। এখন এই অবস্থা যদি এরা এই 50 বছর লাগে আর 100 বছর লাগে দুনিয়া আইসা বাড়ি করে বানাইবো নি? বানাইতো না, মানে অবশ্যই বানাইবো। বাড়ি 5 তলা 10 তলা 20 তলা বিল্ডিং থাকবো, আছে না নাই? এবার কয় এরা বিয়া শাদী বলি, বিয়া শাদী বলে করতো না। এরা এরা মানে সব মানে কি বলে 1টা 2টা 3টা 4টা পর্যন্ত বউ থাকবো। কথা কোন আমি 4টা বিয়া করতে কইছি, করতে কইছি না, কারণ আয়াত তো আছে আর কি, এটা শর্ত সাপেক্ষে। যখন ঠিক কিনা? আবার মহিলারা হুজুরটা খারাপ আছে, এই 4টা বিয়ার কথা কয়ে যায়। যখন ঠিক কিনা? আমি বিয়ার কথা কইছি না। আমি একবার পত্রিকা পড়ছি, আমি যখন ছাত্র জন্ম ঢাকা ফরিদাবাদ মাসে পড়ি, তা আমি পত্রিকা পড়তাম, তো তখন দেখি সকালবেলা দেখি বাবা রে হেডলাইনের মধ্যে লেখা একবার বয়স 42, বিয়া করছে 43টা। হেডলাইনে লাল কালি দেয়, লাল কালি দেয়া বয়স 42, বিয়া 43। আমি কিতারি আজকে খবর তিনি চাঙ্গা খবর দিক গেল। এবারে বসিটা নিয়ে আগে তো পত্রিকা পড়তাম লুকায় লুকায়, হুজুর হাতে সব জামাল মারতো, তে লুকায় রুমের মধ্যে নিচে নিয়ে পড়তাছি। সর্বনাশ, কলমটা ভরে দেখি বেটা এই 42 বছর বয়স 43টা বিয়া কেমনে হইছে? বেটা জাগা জাগা যার বিয়া করে আর সারে, বিয়া করে আর সারে। কথা বুঝছেন নি? এই বিয়া করতে করতে সাথে সাথে সংখ্যা কে দাঁড়াইছে 42 বছর বয়স 43টা বিয়া। মাজুর ঠিক কিনা? আমি চিন্তা করি বেড়া যদি মনে করেন যে আগের যুগের মতো 250 বছর আর 300 বছর আয়াত পাইতো, তাহলে ফোন খুব বাজার শ্বশুর করে বানাইলো। কথা বল ঠিক কিনা? আরে বাপটি বাপ। যাই হোক ভাইয়ের আমার, এখন ইব্রাহিম মুসা আলাইহিস সালাম বলে মাগো এই পরবর্তী উম্মতেরা হায়াত কম পাবে। মহিলা বলে এরা এই হায়াত কম পায় বাড়ি ঘর বানাইবো, বিয়া শাদিও করবো, এই এত কিছু করবো, এরা কোন সময় বন্দি করবো? কোন সময়? অল্প হায়াতের মধ্যে। যখন ঠিক কিনা? মা এমনি মহিলা তখন জবাব দেয়, ও মুসা পয়গম্বর
হুজুর আমার মাথায় ধরে না গো, সামান্য হায়াতের জন্য উম্মতেরা আসবে, 100 বছর আর 150 বছর হায়াত, মাত্র সামান্য হায়াত। এই হায়াতের মধ্যে আইসে তারা আবার বাড়ি ঘর বানাইবো, আবার বিয়া শাদিও করবো, সন্তান আদিও নিব, আবার এই ফিকির ওই ফিকির স্বপ্ন দেখবো। ও মুসা পয়গম্বর, সামান্য হায়াতের জন্য তারা এত আয়োজন করলে বন্দিগি কোন সময় করব? এমনি মহিলা তখন জবাব দেয়, ও মুসা পয়গম্বর, ওই যে খেজুর গাছটা দেখাটা দেখছেন? বলে হ্যাঁ। বলে মহান আল্লাহ যদি শেষ জমানার উম্মতের মতো 50-60 বছরের হায়াত আমাকে দিতেন, খেজুর গাছের নিচে বসে বসে আল্লাহর জিকির পড়তে পড়তে সময়টা কাটায়া দিয়া আল্লাহর জান্নাতের মালিক হয়ে যেতাম। যেরকম ঠিক কিনা? হায়াত একদম সীমিত হায়াত, যেরকম ঠিক কিনা? ভাইয়ার আমার জন্য আসুন, এত সীমিত হায়াতের মধ্যে এত বিশাল স্বপ্ন দিকে আমাদের কোনো লাভ নাই, যেরকম ঠিক কিনা? ভাইয়ার আমার প্রায় অনেক সময় আলোচনা হয়ে গেছে, কথা বুঝছেন? আমরা তো বক্তা মানুষ, আলোচনা করলে 3 ঘন্টা ছাড়া কোনো ব্যাপার হই না, কথা বুঝছেন? এর লেগে আমরা সাউন্ড টান্ডে যাবো, কথা বুঝছেন? সব চিন্তা করুন লাগে, পরে মজা পাইতেন না, যেরকম ঠিক কিনা? এর লেগে আর কয়েকটা মিনিট সময় দেবো ইনশাআল্লাহ। এটা কি উদ্দেশ্যে? মসজিদের উদ্যোগে ইনশাআল্লাহ। এটা আপনারা মসজিদটা আরো সুন্দর হোক, আরো ভালো হোক ইনশাআল্লাহ, আমরা সবাই চাই। এই জন্য কেউ উঠবেন না, আর 5-7 মিনিট, বেশি হইলে 10 মিনিট উঠতে, 10 মিনিট উঠে আমি 1 সেকেন্ড যেতাম না ইনশাআল্লাহ, ওয়াদা করলাম। আপনারা বলেন 10 মিনিট থাকবেন ইনশাআল্লাহ?